আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি সুজি, টক দই আর কিছু সবজি দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, আধা কাপ টক দই, আধা কাপ নরমাল পানি। এখন সুজি, টক দই আর পানিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব সেট হওয়ার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পর। সুজিটা সেট হয়ে গেছে, একটু বেশি ঘন হয়ে গেছে। এখন আবার অল্প পানি দিয়ে দিচ্ছি, আবার একটু মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং সোডা। সোডাটা সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। এখন আবার একটু মিশিয়ে নিব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, বেশি ঘন করা যাবে না, আবার বেশি পাতলা হলেও হবে না। এখানে আমি কিছু টমেটো কুচি নিয়েছি, কিছু ক্যাপসিকাম কুচি আর কিছু গাজর কুচি। আপনারা আরো সবজি দিতে পারবেন। আপনাদের আরো যদি সবজি ভালো লাগে দিতে তাহলে দিতে পারবেন। আমার কাছে এইগুলি ছিল, আমি তাই এইগুলি দিয়েছি। এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি। এখন এই সবজির সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কিছু ধনিয়া পাতা কুচি। এখানে আমি টমেটো কেচাপের সাথে পিৎজা সস আর আধা চা চামচ লাল মরিচের গুঁড়া মিশিয়ে নিয়েছি। এখন এটার সাথে দিয়ে দিচ্ছি। আপনারা শুধু টমেটো কেচাপও দিতে পারবেন। এখন ভালো করে মিশিয়ে নিব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাতে আমি কোনো লবণ দিইনি। প্যানটা গরম হয়ে গেছে। এখন প্যানে দিয়ে দিচ্ছি
সয়াবিন তেল। তেলটা একটু ছড়িয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাঝখানে 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। অল্প একটু ছড়িয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতে রাখতে হবে। এখন এটার মাঝখানে এই যে আমি সবজিটা সস দিয়ে মিশিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 2 মিনিট একদম লোতে জাল করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি এটা উল্টে দিব। চারপাশে আবারও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে এবার আমি আবারও 2 মিনিট আমি চুলার আঁচটা একদম লোতে রেখে জাল করে নেব। 2 মিনিট হয়ে গেছে। আবার একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টে দিচ্ছি। নাস্তাটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলব। চুলা থেকে উঠিয়ে ফেলছি। সবগুলি আমি এভাবেই তৈরি করব। আমি আরেকটাও দিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সবজিগুলো। ঢাকনা দিয়ে 2 মিনিট চুলায় বসিয়ে রাখবো। এটাও তৈরি হয়ে গেছে। এখন উঠিয়ে ফেলবো। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।